নমস্কার বন্ধুরা, আজ আমি কথা বলবো রেল অর্থাৎ একটি খুবই জনপ্রিয় যেটি মানে বেশিরভাগ স্টুডেন্টসরাই চায় যে রেলে চাকরি করতে। তো সেটারই দুটো বড় ভ্যাকেন্সি নিয়ে আমি কথা বলবো, এনটিপিসি এবং গ্রুপ ডি। এনটিপিসি কি এবং গ্রুপ ডি কি এ নিয়ে ফুল ডিটেলসে আলোচনা করব। প্রথমে আমি তোমাদেরকে বলবো যে কখন ফর্ম ফিল আপ হতে চলেছে, কোন মান্থে, এবং রিক্রুটমেন্ট প্রসেস কি অর্থাৎ কিসের পর কি হয় এবং কিভাবে হয় এবং কত মার্কসের কোশ্চেন এবং কি করতে হয়। আর গ্রুপ ডি এর জন্য 10th প্লাস আইটিআই থাকবে কি, এটা অনেকেরই প্রশ্ন ছিল এবারে। এবং ভ্যাকেন্সি কত থাকবে, ঠিক আছে, ভ্যাকেন্সি নিয়েও একটা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এবং ভিডিওর শেষে রয়েছে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। দেখুন, এখানে তোমাদের এনটিপিসি যেটা হয় গ্র্যাজুয়েশন লেভেলেরও হয়, আবার 12th লেভেলও হয়, দুরকম হয়। এখানে অনেকগুলো পোস্ট থাকে, আলাদা আলাদা লেভেল দিয়ে হয়। যেটা যেগুলোর প্রসেস হচ্ছে, প্রথমে তোমাদের কি হয়, একটা ফার্স্ট স্টেজে করা হয় কম্পিউটার বেসড টেস্ট, যেটা সবার একই হয়। মানে এটা কি করে আর কি, প্রচুর স্টুডেন্ট থাকে যাতে মানে কোনো জালিয়াতি না করতে পারে। মানে 50 লাখ ধরো স্টুডেন্টস দিল পরীক্ষা, তাহলে তারা জালিয়াতি যাতে না করতে পারে সেই জন্য এই ফার্স্ট স্টেজের পরীক্ষাটা করা হয়। তারপর কি করা হয়, সেকেন্ড স্টেজে আরেকটা কম্পিউটার বেসড টেস্ট করানো হয়। এখানে আলাদা আলাদা হয় পরীক্ষা। এবং তারপর টাইপিং হয়। টাইপিংটা কিন্তু সবার হয় না, ঠিক আছে, 12th লেভেলের কিছু জনের হয়, সেটা খুবই সহজ টাইপিংয়ের। গ্র্যাজুয়েশন লেভেলের কিছু কিছু পোস্টে তোমাদের টাইপিং থাকে, তো সেটা ভ্যাকেন্সি আসার পরেই জানা যাবে। আমি ভালোভাবে ভিডিও বানাবো, কিন্তু তার আগে আমি বলবো যে ফার্স্ট স্টেজে তোমাদের কী হয়, সেকেন্ড স্টেজে কী হয়, ঠিক আছে। দেখো, এখানে তোমাদের ফার্স্ট স্টেজ অর্থাৎ প্রথম যে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হয়, সেখানে তোমাদের টাইম থাকে 90 মিনিট, ঠিক আছে, অর্থাৎ 1.5 ঘন্টা টাইম থাকে। এখানে তোমাদের কি থাকে, জেনারেল ওয়ারনেস অর্থাৎ জিকে থাকে 40 কোশ্চেন, 40টা কোশ্চেন, ম্যাথামেটিক্স 30টা কোশ্চেন, এবং জেনারেল ইন্টারেস্ট অর্থাৎ জিআই বা রিজনিং থাকে 30টা কোশ্চেন। এখানে ম্যাথে অ্যাডভান্স মেথও এখানে থাকে, তোমাদের এটা বলে দিই যে অ্যাডভান্স মেথড এখানে থাকে, কিন্তু খুবই কম পরিমাণে, হয়তো 5 থেকে 7টার মতো অ্যাডভান্স ম্যাথ থাকে, তার বেশি থাকে না। আর জিকেতে জিকেতে 40টার মধ্যে মোটামুটি ধরতে পারো 25 থেকে 30টা, 25টা তো ধরেই নাও, 20 থেকে 25, ঠিক আছে। এগুলো মানে সায়েন্সের পার্ট থাকে, জিএস অর্থাৎ মানে জেনারেল সায়েন্স। তোমরা জানো অনেকে, আশা করি, যে রেলের যেটা হয় সেটা মানে জিএস এর পার্টটা অনেকটা থাকে। এরপর চলে যাবো সেকেন্ড। এবং তোমাদের যে জিনিসটা বলা হয়নি সেটা হচ্ছে 1/3 নেগেটিভ মার্ক। এটা কিন্তু অন্য কোনো এক্সামে হয় না, মানে এসএসসি দেখতে যাও বা সিআরপিএফ বা এই সব এক্সামে হয় না। এটা তোমাদের শুধুমাত্র রেলেই 1/3, অর্থাৎ 3টা ভুল করলে তোমাদের একটা কোশ্চেনে যত নাম্বার পাবে তার মার্কস কাটা যায়। এটা আগের বার পর্যন্ত হয়ে আসছে এবং আশা করি এরবারও হবে। এবার দেখো, সেকেন্ড স্টেজে আসে তোমাদের আরেকটা কম্পিউটার বেসড টেস্ট, যেটা তোমাদের আলাদা আলাদা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা নেওয়া হয়। সেটা আমি নোটিফিকেশান এলেই জানিয়ে দেবো, কিন্তু তার আগে বলি যে সেকেন্ড স্টেজে অর্থাৎ তোমাদের কম্পিউটার বেসড টেস্টে এখানে কি কি সাবজেক্ট থাকে। এখানেও সেম তোমাদের একটা জিনিস থাকে, যেটা হচ্ছে 1.5 ঘন্টা সময়, অনেকটা টাইম পাবে, তাই ধীরে সুস্থে মানে তুমি একটা করতে পারবে, খুব একটা সমস্যা হয় না। জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে থাকে 50 কোশ্চেন। এরপর থাকে ম্যাথামেটিক্স অর্থাৎ ম্যাথ থাকে 35টা, এবং রিজনিং 35টা। এখানে একটু বেশি কোয়েশ্চেন, টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন 120টা থাকে, এবং 120 নাম্বারেরই পরীক্ষা হয়, এক এক করে প্রত্যেকটাতে মার্কস পাওয়া যায়। এবং সেম নেগেটিভ থাকে 1/3, অর্থাৎ 3টা ভুল করলে একটাতে নাম্বার কাটা যাবে। এখানে তুমি একটা জিনিস দেখতে পেলে যে ম্যাথ, জিকে এবং রিজনিং, তো এই তিনটা যদি তুমি স্ট্রং করে নিতে পারো, তুমি কি করবে, অনেকগুলো এক্সাম কোয়ালিফাই করার তুমি এভাবে, যেমন ধরো যদি তুমি সিজিএলএ প্রিপারেশান নিচ্ছ, সিপিওর প্রিপারেশান নিচ্ছ, সেখানে সেখানে যদি তুমি প্রিপারেশান নিচ্ছ, এখানে আর বেশি আলাদা কিছু প্রিপারেশান নেওয়ার নেই। হ্যাঁ, রিজনিংটা একটু মানে বিস্তারিত থাকে, কিন্তু রিজনিং মানে সবাই মোটামুটি একটু হালকা প্র্যাকটিস করলেই পারা যায়। আর এই এনটিপিসির জন্য কোনো ফিজিক্যাল থাকে না, ঠিক আছে, তোমাদের ফিজিক্যাল কোয়ালিফিকেশান অর্থাৎ পিইটি পিএসটি কোনো রকম হয় না। এবার যদি আমরা চলে যাই গ্রুপ ডি এ, গ্রুপ ডি এর রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে তোমাদের একটাই এক্সাম হবে, যেটা হবে 100 নাম্বারের। তোমাদের সেম 90 মিনিট সময় থাকবে, ঠিক আছে, অর্থাৎ 1.5 ঘন্টা। এবং তোমাদের জেনারেল সায়েন্স এখানে আলাদাভাবে দেখিয়ে দিয়েছে যে তোমার সায়েন্সের থেকে 25টা কোশ্চেন আসবে, অর্থাৎ তোমার এটা কনফার্ম যে 25টা কোশ্চেন আমার আসছেই সায়েন্স থেকে, অর্থাৎ সায়েন্সটা তোমাদের স্ট্রং করতে হবে, এটা তোমার চাকরি পেতে হলে গ্রুপ ডি।
আর ম্যাথামেটিক্স অর্থাৎ ম্যাথে থাকে 25টা কোয়েশ্চেন, কিন্তু এখানে ম্যাথের একটা সুবিধা কি তোমার অ্যাডভান্স ম্যাথ অতটাও থাকে না, এবং জেনারেল ইন্টেলিজেন্স অথবা রিজনিং থাকে 30 কোয়েশ্চেন, এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ জিকে তোমার থাকে 20 কোয়েশ্চেন, এবং এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার মোটামুটি ধরে রাখতে পারো 3টে থেকে 4টা, তার বেশি থাকবে না। এটা হয়। এরপর কি হয়, তোমাদের নেওয়া হয় ফিজিক্যাল টেস্ট অর্থাৎ মাঠে। তখন মাঠের একটা 35 কেজির যে মানে একটা ওজনের কিছু দেওয়া হয় বস্তাতে বালি ভরে, সেটা তোমাদের নিয়ে 100 মিটার যেতে হয় 2 মিনিটের মধ্যে। খুব একটা জটিল নয়, সহজেই। আরেকটা থাকে, আরেকটা আলাদাভাবেও হয়, সেটা হচ্ছে 1000 মিটার 4 মিনিটের মধ্যে, 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। আর একটা চান্স দেওয়া হয়, যদি তুমি একটাতে না পারো, যে 35 কেজি তুমি নিয়ে 100 মিটার 2 মিনিটে না যেতে পারলে, তাহলে তোমাকে 1000 মিটার যেতে হবে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে, সেম 35 কেজি তুলে। আর মেয়েদের জন্য এটা একটু আলাদা, 20 কেজি তোলে ওদের, 20 কেজি নিয়ে 2 মিনিটে যেতে হয় 100 মিটার। এবং মেয়েদের ক্ষেত্রেও সেম আর একটা চান্স দেওয়া হয়, যেটা তোমাদের 1000 মিনিট যেতে হয় 5 মিনিট 40 সেকেন্ডে। অর্থাৎ খুবই সহজ, মানে তোমাদের একটা পিইডি পিএসটি বা ফিজিক্যাল টেস্ট করানো হয়, যেটা তুমি মোটামুটি পাস করতে পারবে। তার জন্য তোমাদের কিন্তু এক্সামে একটু হাই কাট অফ যায়। তোমরা যদি বলো, আমি অবশ্যই কাট অফের ভিডিও বানাবো, নিচে কমেন্ট করে জানাবে যে কীরকম একটা কাট অফ যায়। এগুলো তো হলো যে রিক্রুটমেন্ট প্রসেস। ফর্ম ফিল আপটা দেখো, তোমাদের গ্রুপ ডি, গ্রুপ ডি এর হতে চলছে পরে, কিন্তু হবে তোমাদের আগে এনটিপিসি। অর্থাৎ এনটিপিসি তোমাদের জুন মাসেই, তোমাদের যেটা নোটিফিকেশান দেওয়া ছিল আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে রেলের কর্তৃপক্ষ থেকে যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু গ্রুপ ডি নন টেকনিক্যাল, এখানে এটা হচ্ছে আর গ্র্যাজুয়েশন, এগুলো সবগুলোই এনটিপিসির, ঠিক আছে। এনটিপিসির দেওয়া হয়েছিল যে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আসবে, কিন্তু তোমাদের রেলের যে কর্তৃপক্ষ তার থেকে ঘোষণা করা হয়েছে, একটা প্রেস কনফারেন্সে বলেছেন তিনি, যে তোমাদের জুন মাসে আসতে চলেছে। অর্থাৎ তুমি কনফার্ম হয়ে যাও যে জুন মাসে আসবে, তোমার নোটিফিকেশান পাওয়ার পর এই ঘোষণাটা করা হয়েছে। আর তোমাদের যে গ্রুপ ডি, সেটা আসতে চলেছে অক্টোবর মান্থে, এটা নিয়েও ঘোষণা সেম করা হয়েছে যে অক্টোবর মান্থে আসবে। তো তোমাদের এনটিপিসি আসছে জুন মাসে, আর অক্টোবর আসছে তোমাদের গ্রুপ ডি। আর একটা বড় প্রশ্ন সবার যেটা ছিল, যে গ্রুপ ডি এর জন্য কি 10th ক্লাস আইটিআই লাগবে? তো এটার উত্তর সোজা সাপটা যেটা দিতে গেলে, আইটিআই আমার মনে হয় লাগবে না। তার কারণ এই যে এর আগের যে ফর্ম ফিল আপ হয়েছিল, যে রিক্রুটমেন্টটা, সেখানে তোমাদের আইটিআই নেওয়া হয়নি, কিন্তু তার আগে ছিল। ঠিক আছে, অনেকেই যারা জানো না, তারা ভাববে যে হয়তো এর আগের বার পর্যন্ত ছিল না আইটিআই, এবারে নতুন করে আইটিআই করছে, কিন্তু এই আইটিআইটা আগে ছিল। ঠিক আছে, যেটা তোমাদের এর আগের যে রিক্রুটমেন্ট হলো, তখন তোমাদের মানে তুলে নেওয়া হয়েছিল। কিন্তু এখন ওরা জানে যে ভালো করে, যে এটা যদি আমরা নতুন করে আবার আইটিআই যোগ করতে যাই, হ্যাঁ প্রচুর স্টুডেন্ট কম হবে, এটা একটা ঠিক, যে অনেক মানে পরীক্ষার্থী কমে যাবে, তাদের একটা সুবিধা হবে, কিন্তু কি মানে প্রচুর আন্দোলন, একেবারে ট্রেন জ্বালিয়ে, মানে একটা একটা এরকম কাণ্ড হয়েছিল, মানে বলার নেই। ঠিক আছে, তো আইটিআই আমার মনে হয় যে এবারে রাখবে না। তাও এটা নিয়ে বেশি কিছু বলা উচিত নয়, কারণ তারা চেঞ্জ করতেও পারে, কিন্তু আমার যতদূর মনে হয় 95% চান্স আছে যে তোমাদের আইটিআই থাকবে না। তাই তোমরা পড়াশোনা করতে পারো নিশ্চিন্তে। আরেকটা প্রশ্ন ছিল যে ভ্যাকেন্সি কত থাকবে। ঠিক আছে, ভ্যাকেন্সি থাকবে তোমাদের এনটিপিসি ধরতে পারো, মানে ওর রেল কর্তৃপক্ষ থেকে যে ঘোষণাটা করা হয়েছিল, যে আমাদের রিটায়ারমেন্ট যত হবে ততই আমাদের প্রত্যেক বছর, যেহেতু এবার থেকে ভ্যাকেন্সি আসবে, প্রত্যেক বছর ক্যালেন্ডার দেবে এবং প্রত্যেক বছর ভ্যাকেন্সি, তাই একটু কম আসার সম্ভাবনা হয়েছে। কিন্তু তোমাদের যে রিটায়ারমেন্ট দেবে, সেটা মানে সে ততগুলো করে ভ্যাকেন্সি আসবে, যে যতগুলো করে রিটায়ারমেন্ট হবে। তো তোমাদের এনটিপিসির আমি ধরছি মোটামুটি 15 থেকে 20 হাজার। এটা এবার 10 হাজারও আসতে পারে, কিন্তু 15 থেকে 20 হাজারের মোটামুটি আশেপাশে আসার একটা খুব বড় সম্ভাবনা রয়েছে। কারণ কি, অনেক বছর তোমাদের হয়নি, তো সেগুলো পূরণ করবে, এবং এইবারটা যেহেতু অনেকবার হয়নি, যেহেতু অনেকবার পূরণ করবে, পরের বার থেকে একটু কম কম আসবে। ঠিক আছে, আর গ্রুপ ডি এর যদি বলো যে কত আসবে, আমার মনে হয় 40 থেকে 50 হাজারের মতো আসবে। তার কারণ কি, এর পরের বার থেকে কম আসবে, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, এইবারে যদি না তুমি নিতে পারো, তাহলে পরের বার থেকে কম অবশ্যই ভ্যাকান্সি আসবে। এবং পড়াশোনা যে হারে মানে ছেলেমেয়েরা করছে, যে হারে চাকরির পরিমাণ কম, সে হারে তোমাদের কাট অফটা আরও যত দিন যাবে তত হাই হবে। তাই আমি বলবো যে এইবারে তুমি প্রিপারেশন নাও ভালো করে, এখন থেকে পড়াশোনা শুরু করো, নাহলে কিন্তু পারবে না। ঠিক আছে, যেহেতু প্রত্যেক বছর ভ্যাকেন্সি আসবে, সেহেতু তোমাদের পরের ভ্যাকেন্সি আসার আগেই তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে, তাই তোমাদের তাড়াতাড়ি জয়েনিংও হবে, সেই নিয়ে কোনো টেনশন নেই।
তুমি পড়াশোনা করো, এবং এবারে 40 থেকে 50 হাজারের মতো ভ্যাকেন্সি আসছে। এবং আমাদের এই সব নিউজ যদি তুমি সবার আগে পেতে চাও, যে কখন কি ভ্যাকেন্সি আসবে, কখন কি সব কিছু ডিটেলস আমি সবার আগে দিই আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে, আমাদের চ্যানেলের যা নাম কেরিয়ার চর্চা, তাই সেম টু সেম নাম, সার্চ করে অবশ্যই জয়েন হয়ে যাবে, সেখানে আমি সবার আগে নিউজ দিই এগুলো। আর যদি তুমি রেলের আরেকটা ভ্যাকেন্সি বার হয়েছে আরপিএফ, সেটা যদি না জেনে থাকো অবশ্যই তুমি ফর্ম ফিল আপ করবে, এবং আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পেয়ে যাবে, আমি স্ক্রিনের উপর ভিডিও দিয়ে দেবো। দেখা হচ্ছে ওই ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।